I love you. I love you. I love you. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রাজ, আমি তনু। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব আমরা মেলায়, বা আমাদের এখানে সবথেকে বড় মেলা বাণীপুর লোক উৎসব। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা বাণীপুরে। এই যে বাণীপুরে ঢোকার গেট। এই যে রাজ বাইক চালাচ্ছে আর আমরা দুজন বাইকে করে মজা করতে করতে যাচ্ছি। গাইস এই যে মেলায় চলে এসেছি আর মেলার ভেতরটা এই যে দেখাচ্ছি। তো গাইস দেখো মেলায় ঢুকে পড়েছি আর এখন দেখছি মেলার মধ্যে অনেকটাই ভিড়। এখানে আমরা চারজনে মিলে আড্ডা দিতে দিতে মেলার মধ্যে ঘুরছি। কমেন্ট শেয়ার কিছু করবা না। তো গাইস সবাই এই দিক থেকে যাচ্ছে আর ওরা দুজন আলাদা আলাদা যাচ্ছে। তো গাইস মেলার মধ্যে অনেক রকম সবজি এখানে প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে, তো আমরা সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে দেখো কত বড় কচু, খুবই সুন্দর। তো এখানে দেখছিলাম মেলার মধ্যে কাঠের পুতুল, আর কাঠের পুতুলগুলো খুবই সুন্দর লাগছিল। আমিও দেখছিলাম আর তোমাদেরও দেখালাম। আর গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, সেগুলো আমি দেখছিলাম। আর এখানে এই যে হাওয়াই মিঠাই, এটা তো আমার খুবই ভালো লাগে। আর এখানে ছিল কিছু ঘর সাজানোর জিনিস, আমরা এখানে কিনবো বলে দাঁড়িয়ে পড়েছি। এই বাবলসগুলো আমার দেখতে তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখানে কিছু ফটো তুলে নিয়েছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এখানে চলে এসেছি চারুকলা বিভাগে। আর এখানে আঁকা প্রতিযোগিতা হয়েছে, আঁকাগুলো দেখার জন্যই আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর ঢুকেই দেখলাম এখানে গণেশের সুন্দর একটি মূর্তি আঁকা, আরও অনেক সুন্দর সুন্দর আঁকা দেখলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো। তোমাদের আঁকাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেন মেলায়। আর মেন মেলায় গাইস ভিড়টা দেখো জাস্ট। আজকে ছিল লাস্ট মেলা আর আমরা লাস্ট মেলার দিনই গেছিলাম, তাই এতটা ভিড় ছিল। আর এখানে আমরা মেলাটা একটু ঘুরে নিচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি। তো চলে আসলাম সাজার জিনিসের দোকানে, সাজার জিনিস কিনবো বলে। আর এখানে রাজকে আমি দেখাচ্ছিলাম কিছু সাজার জিনিস, যে কোনটা ভালো লাগছে না লাগছে সেটাই। আর এখানে একটা কানেরটা আমার পছন্দ হয়ে গেছিলো, তাই সেটাই রাজ আমাকে পরিয়ে দেখছিল যে আমাকে ভালো লাগছে কিনা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ঘুগনির দোকানে, এখানে একটু ঘুগনি খেয়ে নেবো তাই দাঁড়িয়ে পড়েছি। তারপর একটু খাওয়া দাওয়া করার পরে নাগরদোলনার এখানে চলে এসেছি। আসলে ভাবছিলাম নাগরদোলনা চড়বো, কিন্তু ভয়ের জন্য আর চড়া হয়নি, তাই শুধু দইপ্যান একাই উঠেছিল, তাই উপর থেকে তোমাদের ভিউটা ওই দেখালো। আর দইপ্যান এখানে চলছিল, কিন্তু আমাদেরই দেখে খুব ভয় লাগছিল। তো গাইস আমরা দোলনায় উঠিনি তো কি হয়েছে, আমরা উপর থেকে জাস্ট পুরো মেলাটার ভিউটা দেখলাম আর তোমাদেরও দেখলাম। তোমাদের কেমন লাগছে ভিউটা সেটা অবশ্যই জানিও। আরো দোলনার উপর থেকে আমাদের জুম করে দেখাচ্ছিল, দেখো তোমরা। তো আমাদের মেলা করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাইক গ্যারেজে। এখান থেকে বাইক নিয়ে আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে একবারে রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি আমাদেরই এখানকার একটা টাউন রেস্টুরেন্টে। তো সবাই মিলে রেস্টুরেন্টে বসে পড়েছি আর সবাই বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি চলে এসেছে, এখন সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি। আর দইপ্যানকে দেখো, দইপ্যান মানে লেগ পিস নিয়ে কি করছে। আর এই যে আমরা দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছি, এবং খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে। গাইস তোমরা শুধু এখানে পল্লবীর খাওয়াটা দেখো। এখানে দইপ্যান সবার ফার্স্টে খেয়ে নিয়েছে, আর দইপ্যান খেয়ে কি করছে তোমরা সেটা শোনো। I love you. I love you. I love you. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।
गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। খাওয়া হয়ে গেছে, এখন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি, খুবই শীত করছে, এখন বাড়ির দিকে যাব, তোমাদের সাথে বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। A few moments later. তো গাইজ বাড়ির এখানে চলে এসেছি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা বলো ব্লগটা কেমন হচ্ছে, টাটা। Yeah.